শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার পরে তখন আমরা স্কুলে পড়ি। এরপরে ওনার প্রতি যে আমাদের ভালোবাসা শ্রদ্ধাবোধ, সেটা থেকে এরপরে উনি যখন শাহাদাত বরণ করলেন, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা যখন বিএনপির হাল ধরলেন, তখন নেত্রীর প্রতি আরও শ্রদ্ধাবোধ আমার বেড়ে গেল। দলের প্রতি আনুগত্যতা বলেন, এরপর থেকে আমি ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হলাম। কলেজ পেরিয়ে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় আমি হলে থাকতাম না, আমি মিরপুরে আমার এক আত্মীয়র বাসায় থাকতাম। ওখানেও আমি মিরপুর থানার ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, ঢাকা মহানগর ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এরপরে আমি বৃহত্তর মিরপুর থানা বিএনপির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এবং তখন ঢাকা মহানগরীর যে আহ্বায়ক সাদেক হোসেন খোকা ছিলেন, তারপরে মির্জা আব্বাস সাহেব ছিলেন, ওই কমিটিরও আমি দপ্তরে সংযুক্ত ছিলাম, কাজ করেছি। এরপরে যখন ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিষ্ঠিত হলো, সেই প্রতিষ্ঠিত কমিটির আমি দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছি। এবং অদ্যাবধি ঢাকা মহানগরীর যতগুলো কমিটি হয়েছে আমি দপ্তরের দায়িত্বে আছি। বর্তমানে আমাদের মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের যে কমিটি, সেই কমিটিরও আমি যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরের দায়িত্বে আছি। সব মিলিয়ে দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদ থেকে শুরু করে মাননীয় মহাসচিব, তারপরে আমাদের আহ্বায়ক ছিলেন জনাব আমানুল্লাহ আমান, আমির খাসরু মাহমুদ চৌধুরী স্যার, এবং এই শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর আব্দুল মঈন খান, তাদের সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করার সময় আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি। আমি দীর্ঘ 17টি বছরে আমি 11 বার গ্রেপ্তার হয়েছি। এবং যদি ওই হিসেবে আপনি হিসাব করেন, তাহলে আমি প্রায় 39 মাস আমি কারাবরণ করেছিলাম। এবং ডিবিতে আমাকে 93 দিন রিমান্ডে সেই নির্যাতন সহ্য করতে হয়েছিল। আমি মনে করি ঢাকা মহানগর উত্তরে আমার আহ্বায়ক আমিনুল হকের পরে আমার চেয়ে বেশি কেউ কারাবরণ করেন নাই এবং ডিবির নির্যাতন সহ্য করেনি। এবং আমি রাজপথে যেভাবে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি যে এইভাবে সক্রিয়ভাবে রাজপথে এই দুঃশাসনের বিরুদ্ধে আমার চেয়ে বেশি কারো অবদান ছিল বলে আমি মনে করি না।